আসসালামু আলাইকুম। মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আমাদের ঢাকায় দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেহেতু এত সুন্দর ওয়েদার, তো ভাবলাম একটুখানি বোনা খিচুড়ি করি। তা আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য, সাথে দিয়েছি দুটা দুটা দারচিনি আর কয়েকটা তেজপাতা। এবার আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। বোনা খিচুড়ির চালটা যত ভালো করে ভাজা হবে, খিচুড়িটা তত ঝরঝরা হবে, খেতে খুবই মজা হবে। তো আমি এখানে চালটাকে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে নেড়েচেড়ে আপনারাও চালটাকে ভেজে নেবেন। আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অন্য সব মশলাগুলো অ্যাড করে দেব। আমি চালটাকে এখানে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। এবার আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন দিয়ে দিয়েছি আর জিরা বাটা, সাথে আমি একটুখানি দারচিনিটা বেটে দিয়েছিলাম, তা না হলে কামড়ে পড়লে বিশ্রী লাগে তাই। তো আমি এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি তো এখনও পানি দিইনি, আমি ভালো করে ভেজে নেব চালটাকে, কারণ ভুনা খিচুড়ির চাল যত সুন্দর করে ভাজা হবে খিচুড়িটা খেতে তত মজা হবে আর অনেকটা ঝরঝরা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চালটাকে, আপনারা এভাবে করে ভেজে নেবেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্তে আস্তে। আমার চালটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমরা বাঙালিরা যে খাদ্য রসিক তা কে না জানে, একটুখানি বৃষ্টি হলে বা যে কোনো অজুহাতে আমরা ভুনা খিচুড়ি, পিঠা এসব খেতে চাই। আর বৃষ্টি হলে তো যেন মনে হয় পেটের ভিতরে অতিরিক্তই খিদা লেগে যায়। বিকালবেলা একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, দুপুরবেলা একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে। বৃষ্টি হলে যেন একটা ঈদের মতো একটা ফিলিংস চলে আসে। কার কার এরকম হয় আমাকে জানাবেন। আমাদের বাসায় কিন্তু এরকমটাই হয়। আর একটু বৃষ্টি হলে আমার আম্মু আমাদের জন্য ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করে, আমরা খেতে খুব ভালোবাসি তো তাই। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে খিচুড়িতে দেওয়া পানিটা বলকে গেছে। তো আমি এখানে গরম পানি ব্যবহার করেছিলাম, আপনারাও গরম পানি ব্যবহার করবেন, কারণ পোলাও বা বোনা খিচুড়িতে গরম পানিটা দেওয়াই ভালো। তো আমি এটাকে একটু ভালো করে পানিটা টানিয়ে নিব, তারপর আমি এটাকে দমে দিব। আকাশ কিন্তু এখন অনেক গর্জন করছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তবে এই যে থেমে থেমে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কিন্তু ঠান্ডা হচ্ছে না। এই সব আমাদের নিজেদের পাপেরই ফল। আমরা এত বেশি গাছ কেটে ফেলছি চারপাশ থেকে, কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে কেউ যদি একটা গাছ কাটে সেজন্য 2টা গাছ লাগায়। আমাদেরকে ওনার দেখানো আদর্শ পথে চলা উচিত। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির পানিটা হয়ে গিয়েছে। খিচুড়িটা এখন আমি দমে দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে। আর আমি এটার নিচে একটা তাওয়া দিয়ে বসাই দিয়েছিলাম পাতিলের নিচে, যাতে নিচ দিয়ে না লেগে যায়। আমি সবসময় রান্না করার সময় কাজটা করি, নিচ দিয়ে একটা তাওয়া দিয়ে দিই, বা আপনাদের বাসায় তাওয়া থাকলে দিয়ে দিতে পারেন নিচ দিয়ে, তাহলে পোলাও খিচুড়ি নিচ দিয়ে পুড়ে যায় না। ঠিক আছে, তারপর উপরে আমি ঢাকনা দিয়ে একটা পুতা দিয়ে দিয়েছিলাম, দমে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে হয় দমটা। তা আমি এখানে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কতটুকু পেঁয়াজও বেরেস্তা করে রেখেছিলাম খিচুড়ির উপর দিয়ে পরে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল, আমার আপু ভাইয়ারাও তো বারবার প্রশংসা করছিল। দেন আমার বোন তো শেষমেশ আমার হাতে চুমুই দিয়ে দিল, বললো যে এত মজা করে খিচুড়ি কীভাবে রান্না করলি তুই, আগেও খিচুড়ি খেয়েছি কিন্তু এত মজা খিচুড়ি কখনো খাইনি। সবাই খুব পছন্দ করে খেয়েছে। তো এভাবে করে রান্না করতে পারেন। আমার বাসায় ঘি ছিল না, শেষ হয়ে গিয়েছিল। ঘি থাকলে আপনারা উপর দিয়ে একটু ঘি দিয়ে দিতে পারেন রান্নার শেষে, গ্রানটা আরও সুন্দর আসে, খেতেও আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা সবাই কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন সবার সাথে যে খিচুড়ি এনজয় করি। বাই।